নিজের চেহারার দিকে তাকান, নিজের শরীরের দিকে তাকান, নিজের মাথার দিকে তাকান। মাথার চুল ছিল কালো, চামড়া ছিল শক্ত, অর্থাৎ টাইট, এখন ঢিলা হয়ে গেছে। মাথার কালো চুল সাদা করলো কে? ওই টাইট চামড়া ঢিলা করলো কে? এত শক্তি ছিল, সে শক্তি নিয়ে গেছে কে? আমার মালিক এত মায়া, মালিক এত মায়ার, মালিক এত দয়ার। আমার মালিক কত সুন্দর, মালিককে ডাক দিলে মালিক কত সাড়া দেয়, মালিক কত সাড়া দেয়। আর এই কোরআনে হাফেজের কত দাম জানেননি? কোরআনে হাফেজকে ডাক দিয়ে বলবেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা খেলার মাঠ নয়, জান্নাতের ভিতরে একটা মাঠ তৈরি করা হবে। ওই মাটির ভিতরে লেক তৈরি করা হবে। শুধু ধানমন্ডির লেক নয়, রামপুরার লেক নয়, হাতির ঝিল নয়, এর চেয়ে আর সুন্দর সুন্দর লেক তৈরি করা হবে। ওই লেকের ভিতরে এমন ভাবে একটা মাঠ, ওই মাঠের ভিতরে 400 গেট তৈরি করা হবে। একটা গেটের ভিতরে 70,000 ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতা দিয়া একজন কোরআনে হাফেজের গলায় মালা পরাই দিবে, আর মাথায় একটা তাজ পরাই দিবে। এমন তাজ, এই দুনিয়ার ভিতরে সূর্য দেখেন, এই সূর্যের চেয়ে আরো বেশি আলো। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। কথায় কথা বাড়িয়া যায়। তোর সাথে কথা বলছি, হুজুর ক্লান্ত। আসল মেহমানের কথা যদি না শুনতে পারেন ঠিকভাবে, তা আমাদের কথা শুনলে কোনো লাভ হবে না। আমি আমাদের অ্যাডভোকেট মাসুম ভাই কথার ভিত্তিতে একটা কথা বলি। গত বছর ডিসি অফিসে একটা অনুষ্ঠান হয়েছিল নারায়ণগঞ্জের বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে। পুলিশ সুপার, ডিসি মহোদয়, আরো বড় বড় মহোদয়দেরকে নিয়ে অনুষ্ঠান হয়েছিল, একটা মত বিনিময় সভা। তখন আমাদের সবকালের ছেড়ে তাজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ডিএটির হুজুর, উনি একটা প্রশ্ন করছিল মাদকের ব্যাপারে। উনি প্রশ্ন করছে ডিসি সাহেবকে যে স্যার আপনারা আমাদেরকে বলেন, প্রতিটা জুমায় প্রতিটা মসজিদে ইমাম সাহেব আপনারা সমাজের নেতৃত্ব দিবেন, দেন, কথা মানেন, এখনো মানুষ শুনতেছে, তো আপনারা মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এই বিভিন্ন কথা আমাদেরকে বলেন। আর আমরা বলিও মাদকের বিরুদ্ধে কথা বলতে যে একটা ইমাম মুয়াজ্জিন জীবনও দিয়েছে এই বাংলার জমিনে। হুজুরে প্রশ্ন রাখছেন ডিসি মহোদয়ের কাছে যে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হেফাজতের জায়গা হলো জেলখানা। জেলখানার ভিতরে গাঞ্জা মদ কেমনে যায়? কথা হয় না, এটা ভুল বলছে হুজুরে। ডিসি সাহেব আপনার মতো নক্কর চক্কর লোক না, আমার মতো সলিমুদ্দিন না, ডিসি সাহেবকে, ডিএটির হযরত, যারা কোনো বাতিলকে ভয় পায় না, কোনো বাতিলকে ভয় পায় না, তাদের জীবন যাইতে পারে কিন্তু কোনো হক কথা থেকে দূরে সরে না। পুলিশ সুপার, ডিসি মহোদয় সকলে চুপ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ আমাদের ভিতরেও কিছু লোক, অসৎ লোক আছে। আমিও মাসুম ভাইকে বলবো, আপনি যে বলছেন মাদকের বিরুদ্ধে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য আপনি আমাদের তরফ থেকে খাস করে দোয়া পাইবেন। আল্লাহ যেন আপনার বলার ভিতরে আরো কণ্ঠ শক্তিশালী করে দেন এবং ওই বলার ভিতরে বরকত দান করেন। কিন্তু আমিও বলবো, আপনার মতো যারা নেতা আছেন, আপনি মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, আপনার আশেপাশে যারা থাকে তাদেরকেও যেভাবে হোক ওই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য আপনিও চেষ্টা করেন। আজ নয় কাল বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আজও আছে না নাই? জোরে কোন? মাদক খাইলে মাথা ঠিক থাকে, ইয়াবা খাইলে, গাঞ্জা টানলে, ওই ছোট্ট কালে বলছি, ছোট্ট একটা বাচ্চা দোকানে আসছে সিগারেট নিতে। দোকানদার ভালো, কিছু কিছু দোকানদার তারা বিক্রি করে, দোকানদার ভালো দেখে এত ছোট বাচ্চা সিগারেট নিব, তখন ওই ছোট্ট বাচ্চাকে ধমক দিছে, এত ছোট বাচ্চা তুমি আসছো সিগারেট নিতে,
কয় কাকা আমি নি না তো, আমি তো খাই না, ওই যে পাশে দাঁড়াই হয়েছে আমার ছোট ভাই ওর লেগে নিতে আসে। এরকম ছোট ভাই বড় ভাই সমাজে আছে না নাই? যেরকম যারে দিয়ে নেওয়ায় সেও মাঝে মাঝে টেস্ট করতে করতে সেও অবস্থ হয়ে যায়। এই জন্য কোরআনের বাগানে আসছেন, এই কোরআনের বাগানে আসলে কি লাভ এই আলোচনা হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত সময় অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো, এই জন্য আর ভূমিকা টুমিকা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে হাফেজ তার সন্তান বানাবে, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের উসিলায় ওই মা বাবাকে মাফ করে দিবে। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোরআনে হাফেজকে ডাক দেওয়া হবে আর বলবে, ইকরা ওয়ারতাকি, পড়ো 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 পড়ো। কোন পর্যন্ত পড়ো? পড়তে থাকো, যেই পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, যেখানে শেষ হবে ওখানে তোমার জান্নাত, ওখানে তোমার ঠিকানা। ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করা হবে, এক একটা আয়াত তেলাওয়াত করবে এক একটা তালা উপরে। জোরে কোন। সারা বিশ্বের ভিতরে ১৬০ তালা ১৮০ তালা হইতে পারে, ১৬০ তালা তো ৮০, কিন্তু যে কোরআনে হাফেজ, যার সন্তান হবে ওই কোরআনের আয়াতগুলো পাঠ করবে আর সে ওইভাবে উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ৬৬৬৬টা তালা তাকে দান করবে। জোরে বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে বলেন, যে ব্যক্তি সন্তানকে কোরআন পড়াইলো, ওই ব্যক্তির সন্তান যখন সে জানাজা নামাজ পড়াবে, ডান দিক থেকে বাম দিকে শেষ করবে, সালাম শেষ করতে দেরি, সাথে সাথে তার কবর আযাব আল্লাহ তাআলা বন্ধ করতে দেরি করবে। আমার মালিক কত সুন্দর করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন وهديناه النجدين। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুইটা চক্ষু কি দিই নাই? তোমাকে কি আমি জিহ্বা দিই নাই? দুইটা ঠোঁট দিই নাই? তোমাকে ভালো মন্দ যাচাই করার জন্য আমি তোমাকে বিবেক দিই নাই? তোমাকে ভালো মন্দ বোঝার জন্য আমি দিয়েছি না? এরপরও তুমি কেন আমার নাশুকরিয়া আদায় করলা? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কোন জিনিসে আমার থেকে তোমাকে দূরে রাখলো, গাফেল রাখলো? আমি তোমাকে দিয়েছি নাক, দিয়েছি হাত, দিয়েছি পাও, ভালো মন্দ যাচাই করার জন্য তোমাকে আমি দিয়েছি। অথচ কোরআন দিয়েছি পথ চলার জন্য। এই কোরআন যার ভিতরে থাকবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন সম্মান করলো, যেই কোরআনটাকে একবার চুমো খাইলো, কপালে লাগাইলো, দুই ঠোঁটে লাগাইলো, হাত দিয়া ধরলো, কোরআন আনার জন্য পাও দিয়া হাঁটিয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা কোরআনকে সহিভাবে পড়ার জন্য, কোরআনকে পড়ার জন্য আমার পাও দিয়ে হেঁটে গেছে, হাতে বলবে হাত দিয়া আমাকে ধরেছে, কোরআন সাক্ষী দিবে চোখ দিয়ে আমাকে দেখে দেখে পড়ছে, আর যখন পড়ছে মাঝে মাঝে নিঃশ্বাস ফালাইছে আর আফসোস করছে আর বলছে, আল্লাহ, তোমার কোরআন যত সুন্দর, তোমার কত সুন্দর, তোমার কোরআন যত মধুমাখা কালাম, এই কালামকে সুন্দরভাবে পড়তে পারি না আল্লাহ,
হাসরের ময়দানে তুমি আমাকে এই জন্য পাকড়াও করিও না। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমান যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সূরাতুর রহমান যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে নূর দান করবে। সূরাতুর রহমান প্রতিদিন যদি কোনো বিপদের জন্য 11 বার পাঠ করে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের বরকতে ওই বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সূরাতুর রহমান যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে আল্লাহ তাআলা তার কবর আযাব তো দূর করবে, এমনকি তার সুয়াল জবাবকে সহজ করিয়ে দিবে। এই জন্য আমার মালিকের কথার ভিতরে কত মজা, কত মজা, কত মজা। হযরত নূহ আলাইহিস সালামকে বলছিলেন, ও নূহ মাটি কাটো। মাটি কাটলো, খামিরা তৈরি করো। খামিরা তৈরি করলো, সুন্দর করিয়া বানাও, পাতিল বানাও, কলস বানাও, বিভিন্ন জিনিস বানাও। বানাইছে, রৌদে শুকা দিয়া দিয়া সুন্দরভাবে সে তৈরি করেছে। কয়েকদিন যাওয়ার পরে আবার যখন মালিক হুকুম দিয়েছেন, নূরে এবার তোমার নিজ হাত দিয়া ভাঙ্গ। নূহ আলাইহিস সালামের দিলের ভিতরে মায়া জমে গেছে, কারণ সন্তান মা সন্তানকে বিপদে ফেলাইতে চায় না, মা সন্তানকে বিপদে ফেলাইতে চায় না। ঠিক নূহ আলাইহিস সালাম মাটির ওই জিনিসগুলো ভাঙতে চায় না, দিলের ভিতরে মায়া জমে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নূহ, যেই জিনিসটা তুমি বানাইছো তার কি হাত দিছো কয় না, তার কি চলার মতো পাও দিয়েছো কয় না, তাকে কথা বলার জন্য তার ঠোঁট দিয়েছো কয় না, কথা বলার শক্তি দিয়েছো কয় না, জিহ্বা দিয়েছো কয় না, তাহলে তুমি কিছু দাও নাই, তারপরও এত মায়া, এত মায়া। আর আমি মাওলা যিনি আমার বান্দা বান্দিকে সুন্দর করিয়া ফি সূরাতিন মাশা আরাকাবাক এত সুন্দর করিয়া অভাব সৃষ্টি করলাম, যেখানে নাক দিলাম, যেখানে হাত দিলাম, যেখানে পাও দিলাম, যেখানে কথা বলার শক্তি দিলাম, এই বান্দাগুলা তুমি যদি সাধারণ নাক তো কিছু না দেওয়ার পরও মায়া লাগে, আমার কি মায়া লাগে না? এই বান্দা বান্দিগুলো কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কি একটু ভালো লাগবে না? আমার কি একটু খারাপ লাগবে না রে? ওই বান্দাগুলো কেমনে আমাকে ভুলিয়া থাকে। অথচ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার মালিক কত দয়াশীল, আমার মালিক কত মায়াশীল, আমার মালিক কত ক্ষমাশীল, আমার মালিকের ক্ষমার কোনো শেষ নাই। আমার মালিক কয়েকটা কসম খায়া বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া বানাইছি। বেলালের কোনো দাম নাই, তবে দাম হলো কালেমা। বেলালের কোনো দাম নাই, খাব্বাবের কোনো দাম নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের কোনো দাম নাই। দাম হইল কালেমা, কালেমা, কালেমা। আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের চেহারার দিকে তাকান, নিজের শরীরের দিকে তাকান, নিজের মাথার দিকে তাকান। মাথার চুল ছিল কালো, চামড়া ছিল শক্ত, অর্থাৎ টাইট, এখন ঢিলা হয়ে গেছে। মাথার কালো চুল সাদা করলো কে? ওই টাইট চামড়া ঢিলা করলো কে? এত শক্তি ছিল, সে রক্তি নিয়ে গেছে কে? আমার মালিক এত মায়া, মালিক এত মায়ার, মালিক এত দয়ার। আমার মালিক কত সুন্দর, মালিককে ডাক দিলে মালিক কত সাড়া দেয়, মালিক কত সাড়া দেয়।
আর এই কোরআনে হাফেজের কত দাম জানেননি? কোরআনে হাফেজকে ডাক দিয়ে বলবেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা খেলার মাঠ নয়, জান্নাতের ভিতরে একটা মাঠ তৈরি করা হবে। ওই মাটির ভিতরে লেক তৈরি করা হবে। শুধু ধানমন্ডির লেক নয়, রামপুরার লেক নয়, হাতির ঝিল নয়, এর চেয়ে আর সুন্দর সুন্দর লেক তৈরি করা হবে। ওই লেকের ভিতরে এমন ভাবে একটা মাঠ, ওই মাঠের ভিতরে 400 গেট তৈরি করা হবে। একটা গেটের ভিতরে 70,000 ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতা দিয়া একজন কোরআনে হাফেজের গলায় মালা পরাই দিবে, আর মাথায় একটা তাজ পরাই দিবে। এমন তাজ, এই দুনিয়ার ভিতরে সূর্য দেখেন, এই সূর্যের চেয়ে আরো বেশি আলো। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। কথায় কথা বাড়িয়া যায়। আরে এক সময় আমার মাই বলতো, বাবারে এখন তো বাড়ি আসো না, এখন তো বাড়ি আসো না, আসলে তো একটু দেখতে পারি। এমন এক সময় আসবা যেদিন বাড়ি আসবা কিন্তু আমাকে পাইবা না। আজকে 2 বছর হয়ে গেল, বাড়িতে যাই কিন্তু ঠিক বাড়িতে যাইতেছি, কিন্তু একজন লোক নাই, তিনি হলেন মা। আমার মালিক ডাক দিয়ে বলেন, মা কত আদর করে তোমরা জানো নি? মা যতটুকু আদর করে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি মাওলা আমার বান্দা বান্দেকে আদর করি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। টাকার মালিক হইলেন, বাড়ির মালিক হইলেন, লাঠির মালিক হইলেন, সব কিছুর মালিক হইলেন, কিন্তু আমার মালিককে পাইলেন না। মালিকের কাছে অর্জন করতে পারলেন না, মালিকের নৌকট অর্জন করতে পারলেন না, আপনি কিছুই পাইলেন না। আর টাকা নাই, পয়সা নাই, লাঠি নাই, শক্তি নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিন্তু একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক তো তিনি, রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যখন যাকেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য দুনিয়ায় টাকা আছে, পয়সা আছে, সব আছে, আপনার বাহিনী আছে, আপনার সব কিছু আছে, আপনার টাকা আছে, আপনার লাঠি আছে, কিন্তু মালিক যখন বেজার হয়ে যাবে, 17 বছরের ক্ষমতা মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তিনি কে? তাবারাকাল্লাযী। আমার কথা না, আপনার আমার কথা নয়, আল্লাহ বলতেছেন, আমার কথা নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক ডাক দিয়ে কয়, সমস্ত ক্ষমতার কে মালিক? এত বাদশা দেখছো, এত বাদশা দেখছো, কোন বাদশা কিন্তু টিকা থাকতে পারে না। একজন বাদশার বাদশা, রাজার রাজা, তিনি কে? তিনি কে? আমার মালিক বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক কত শক্তিশালী, কত শক্তিশালী। অন্য অন্য দেশ সুন্দরভাবে যখন ভূমিকম্প হয়ে যায়, অনেক কিছু ক্ষতি হয়ে যায়, আমার দেশে 30,000 হেফজখানা আছে। আলহামদুলিল্লাহ। কয় হাজার? জোরে বলেন, জোরে বলেন। মনে আছে তো? মনে আছে তো? 400 দরজা, 400 গেট, 70,000 করে একটা গেটের ভিতরে ফেরেশতা আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। এই 30,000 ফেরেশতা, 30,000 ছাত্র, হেফজখানার ছাত্ররা, হাফেজ সাহেবরা রাত্রে ওইটা গাঞ্জা খায় না, মদ খায় না,
মানুষের সমালোচনা করে না, তারা লাগিয়া যায় কি লাগিয়ে যায়, উজু করিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্দে। এ জমি মেরে লিয়ে হে आसमां मेरे लिए, ए जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए। সাধারণ একটা নেতার পিছনে ঘুরলে যদি দাম বাড়ে অন্য মানুষ ভয় পায়, আর সাধারণ একটা মানুষ যদি এভাবে করতে করতে সুন্দর করিয়া সে দামি হয়ে যায়, যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই জন্য কোরআন হাফিজরা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানে দিয়ে দিবেন। এই জন্য সুন্দর করিয়া আমরা কোরআন ধরব, ওই কোরআনের ভিতরে মাওলা পাকের জিকির